আছে নামটা, ঠিক আছে? মানে ভেবে খুবই অবাক লাগছে যে এত বছর ভোট দিলাম, যখন আলিপুরদুয়ার পঞ্চায়েত ছিল, আলিপুরদুয়ারের মিউনিসিপ্যালিটি হয়নি, সেই সময়ও ভোট দিয়েছি, সব সময় ভোট দিয়েছি। 98-এ আমি আলিপুরদুয়ারে এসেছি, ভোটও দিয়েছি, তারপরে যতগুলো ভোট দেওয়ার যেখানে যা দেওয়ার সব দিয়েছি। কিন্তু এই 2026টা কিভাবে ডিলিট হলো, এটা মানে এত ভেরি ফানি লাগছে আমার কাছে। মানে কি করে যে আমার নিজের এটা হলো আমি বুঝতে পারছি না। আমার ফুল ফ্যামিলির নাম আছে অথচ আমার নাম নেই। কিন্তু ওরা যেটা ইস্যু করেছে 2002-এ বাবার নাম লাগবে সেটা একটা বলেছিল, কিন্তু আমার বাবা 1987 সালে মারা গেছেন। 1987 সালে বাবা মারা গেছেন, 1979-এ মাও মারা গেছেন। তো সুতরাং ওদের এখানে তো নাম থাকার কথা নয়। ইভেন আমার হাজব্যান্ডও এখন নেই, ঠিক আছে, তবু ওর সব কাগজপত্র আছে, আমি এসেছি। কিন্তু এই প্রমাণটাই কি সব থেকে বড় প্রমাণ যে 2002-তে বাবার নাম লাগবে, কিন্তু বাবা মা কি সবার থাকবে? এটা থাকাটা কি মানে বাধ্যতামূলক? আমার এটাই প্রশ্ন। বুঝতে পারছি না এরকম কেন হলো, বাবার নাম থাকবে না ছেলে মেয়ের নাম থাকবে, এটা কি ধরনের হলো? এটা যন্ত্রণাতে ভুগতেছে। এটা কি বলবেন নির্বাচন কমিশন? এই নির্বাচন কমিশনের তো ডিসিশন ঠিক হলো না তো। বাবার নাম থাকবে না, ছেলে মেয়ের নাম থাকবে, এটা তো ঠিক হলো না। এটা তো বিচার পেলেন না। বিচার এটা ঠিক হলো না তো, তাই না? সবারই একই সঙ্গে আপনাদের হ্যাঁ, আগে কি একসঙ্গে একই সঙ্গে সব নাম ছিল। আমার মিসেস ছিল, আমার সে মিসেস মারা গেছে, মিসেস নামটা অফ হয়ে গেছে। হ্যাঁ, আমার নাম, মিসেস নাম, ছেলে মেয়ে চারটা, আমরা চারজনে ভোট দিতাম। তো এখন কি করবেন? এখন এই যে আবার জমা দিলাম, দেখি কাগজপত্র, দেখি কি হয়, দেখা যাক। কোথায় আসছিলেন জমান? হ্যাঁ, দিতে পারবেন না? এবার ভোট তো দিতে পারবেন না। সেটাই তো সে দেখতেছি কিরকম হলো এটা। 24 সালে ভোট দিয়েছিলেন হ্যাঁ, লোকসভা নির্বাচনে? হ্যাঁ, ম্যানেজমেন্ট হচ্ছে প্রথমে আমাদেরকে লিস্ট একটা কাগজ দিল, আমরা সেই কাগজ অনুযায়ী আমরা সমস্ত রকম কাজকর্ম করে আমরা জমা দিলাম। তারপরে আমাদেরকে বললো হিয়ারিংয়ে যেতে হবে। দ্বিতীয়বার আমরা হিয়ারিংয়ে গেলাম, ওখানেও ফটো তুললো, তার ওই কাগজ গেল। তারপরে আবার কাগজ আসলো, এসে বললো তোমাদের সাক্ষী দিতে হবে। আবার সাক্ষী দিয়ে আবার পাঠালাম, ওটাও রিটার্ন আসলো। তারপরে শুনলাম প্রথম লিস্ট বেরিয়ে হলো, আমাদের নাম নেই। সেকেন্ড লিস্টে আমাদের জুডিশিয়ালে আমাদের ফেলে রেখেছিল। আজকে দেখা যাচ্ছে আমাদের জুডিশিয়ালেও নাম নেই। আমাদের নামটা কেন নেই, এটাই আমার প্রশ্ন। কি বলবেন নির্বাচন? আমি এই ব্যাপারে আমি এই জন্য সরাসরি আমি কেন্দ্রীয় সরকারকে দায়ী করবো। আমি কেন্দ্রীয় সরকারকে দায়ী করবো। আজকে আমরা যে আমার বাবা বিগত 70 বছর ধরে এখানে আছে, তার মানে কি এখন আমাদের প্রমাণ দিয়ে, তার মানে আমরা প্রমাণ দিতে হবে নতুন করে আবার যে আমরা এই দেশের বাসিন্দা, কিংবা আমার এখানে জন্ম হয়েছে, নতুন করে জন্ম, কিংবা আমরা পালিয়ে এসেছি বাংলাদেশ থেকে তাদের বেড়া টপকে, তাই তো প্রমাণ হচ্ছে এখানে। অ্যাডজুডিকেশন ছিল 53 জন, সেখানে আমার 32 জন ডিলিট হয়ে গেছে। তা এবং পার্ট ওয়াইজ যদি আমি দেখতে যাই তাহলে আমার 205-এ ছিল হচ্ছে অ্যাডজুডিকেশন ছিল 18 জন, তার মধ্যে 5 জনের উঠেছে, 13 জন ডিলিট হয়েছে। 206-এ ছিল অ্যাডজুডিকেশন 10 জন, তার মধ্যে ডিলিট হয়েছে 9 জন। আর 207-এ ছিল অ্যাডজুডিকেশন 25 জন এবং ডিলিট হয়েছে 10 জন। তার মধ্যে আমি যা দেখতে পাচ্ছি যে এখানে আমার মহিলা ভোটারের নামই বেশি ডিলিট হয়েছে। এটা তো মনে হচ্ছে একটা উদ্দেশ্যপ্রণোদিত জায়গা, যেহেতু আমি মেয়ে, আমার মেয়ে হয়ে মনে হচ্ছে যে আমাদের মহিলা ভোটারদের লক্ষ্মীর ভাণ্ডার ভোটার যে জায়গাগুলো, এই জায়গাগুলো মনে হচ্ছে টার্গেট করা হয়েছে এবং মহিলাদের নামটাই বেশি করে বাদ দেওয়া হয়েছে। কত মহিলা আছে? 18 জন মহিলাই আছে এর মধ্যে, 32 জনের মধ্যে 18 জন মহিলাই আছে। কি বলবেন এই যে সামগ্রিক পরিস্থিতিতে কি বলবেন? সামগ্রিক পরিস্থিতিতে ভীষণই একটা বাজে পরিস্থিতি আমার মনে হচ্ছে যে এর পরে কি হবে। এটা যদি এদের নাম যদি না ওঠে, মানে যে জায়গায় এখন দাঁড়ানো মানে ডিলিট, মানে এরা আর বৈধ ভোটারই নয়। তা সেই জায়গায় যে এত বছর ধরে এরা এখানে আছে, 50 বছর, 60 বছর, 70 বছর, এবং এক একজন যারা বাদ দিয়েছে তাদের বয়সও 60-65 এরকমও চলে দেখতে পাচ্ছি। তা এদের যদি নাম না ওঠে, নতুন করে এদের নাম ওঠাতে হয়, তার মানে এরা বৈধ ভোটার নয়। তা সেটা তো মেনে নেওয়া সম্ভব না। তা এটা আমরা এটা যতদূর যেতে হয় আমরা কোর্ট অবধি এটা যাব, সমস্ত কাগজপত্র আমরা জমা নিচ্ছি। এবং আমাদের নেতা সৌরভ চক্রবর্তী, সকালে একটা আমি পোস্ট দেখেছিলাম যে উনি নাকি এটা নিয়ে লড়াই করবে, আমরা ওনার সাথে যোগাযোগও করেছি। তা আমরা সমস্ত কিছু জমা নিচ্ছি, আমরা কোর্ট অবধি যাব, এটা শেষ দেখে ছাড়বো। এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা বলতে চাই
যে আমার এখানের একজনও বৈধ ভোটার যদি বাদ যায়, আমরা গোটা 6 নম্বর ওয়ার্ড, গোটা ওয়ার্ডে কিন্তু আমরা ভোট বয়কট করব। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।